শুভ দুপুর বন্ধুরা, আজ দারুণ স্বাদের একটা মাছের ভর্তা রেসিপি শেয়ার করব, যেটা গরম ভাতের সঙ্গে খেতে অপূর্ব লাগে। এই ভর্তাটা একবার খেলে সারা জীবন মুখে লেগে থাকবে। এর স্বাদ কখনোই ভুলবার মতো নয়। আজ ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে দেখলাম বেশ বড় সাইজের একটা মাছের পিস রয়ে গেছে। গত সপ্তাহে যখন মাছ কিনেছিলাম তখন আমার দিদিভাইয়ের জন্য এক পিস মাছ তুলে রেখেছিলাম, সেটাই ফ্রিজের কোণে রয়ে গেছিল। সুতরাং এই এক পিস মাছের ভর্তা বানিয়ে পরিবারের সকলে মিলে মন ভরে খেয়েছি। প্রথমেই মাছটাতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন তেলের মধ্যে সামান্য পরিমাণ এই ধরো হাফ চামচ কালো জিরে দিয়ে কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। তোমরা নিজেদের প্রয়োজন অনুযায়ী ঝালটা একটু কম বেশি করতেই পারো। শুকনো লঙ্কাগুলোকে একটু মচমচা করে ভেজে তুলে নিলাম, আর তার সঙ্গেই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরের ওপরেই মাছটাকে। মাছের সাথেই বেশ কিছু কাঁচা লঙ্কা এবং রসুন খুব ভালো করে লাল লাল করে লো ফ্লেমে ভেজে নেবো। যাই বলো তাই বলো, রিলস দেখে একটা লাভ অবশ্যই হয়েছে, যখন ভর্তা খেতে ইচ্ছে করে বাড়িতে যাই থাকে তাই দিয়ে আমি ভর্তা বানিয়ে খাই। রসুন এবং কাঁচা লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। এগুলো খুব বেশি মিহি করে বাটতে হবে না, মোটামুটি একটা বাটনা দিলেই সুন্দরভাবে বাটা হয়ে যায়। এপার বাংলায় কেউই সেরকমভাবে ভর্তা খেতে জানতো না। সোশ্যাল মিডিয়ার দৌলতে ওপার বাংলার ভর্তা রেসিপিগুলি দেখে দেখে আমরাও ভর্তা খেতে শিখে গেছি। যতক্ষণ লঙ্কা রসুনগুলি ভাটা হচ্ছে, তোমরা বলো কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো, যাতে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি। এখন আমরা মাছটাকেও তুলে নিলাম, তার সাথে কালো জিরেগুলো দিয়েছিলাম, সেই কালো জিরেটাকেও তুলে নিয়েছি। মাছটা এতটাই গরম, হাত দিয়ে থেতো করতে পারিনি, শেষমেশ নোড়া দিয়েই মাছটাকে থেতো করে নিলাম। আর মাছের সঙ্গে কালো জিরেটাকেও বেটে নেবো। এর ফলে কালো জিরের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। মাছটা বাড়তে বাড়তে যখন মাঝে মাঝে কাঁটা পড়বে, সেই কাঁটাগুলোকে বেছে ফেলে দেবো। ভর্তা খেতে আমার ভীষণই ভালো লাগে, সে আলু ভর্তা হোক, শিম ভর্তা হোক, বেগুন ভর্তা হোক, কিংবা টমেটো ভর্তা হোক। মাছের কাঁটাগুলো খুব ভালো করে বেছে ফেলে দিতে হবে, ওর মধ্যে যেন কাঁটা থেকে না যায়। মাছটা বাটা হয়ে গেলে সমস্ত উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমরা এই ভর্তার সঙ্গে ওপর থেকে অ্যাড করছি কুচনো কাঁচা পেঁয়াজ, ধনেপাতা কুচি, স্বাদ অনুসারে লবণ ও লেবু রস। এখন কাঁচা উপকরণগুলোকে মাছ ভর্তার সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের মাছ ভর্তা। ইচ্ছে হলে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নিতে পারো, এতে মাছ ভর্তার স্বাদটা বহুগুণ বেড়ে যাবে। এটা বানানোর পরে 1 মিনিট অপেক্ষা করা যাবে না, দেখা মাত্রই মন করে খাই খাই।